নমস্কার, দেখছেন হাই নিউজ। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যায় হাই টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এসআইআর এর ঘন্টা বেজে যাওয়ার পরে রাজ্যের শাসক দল রীতিমতো সক্রিয় হয়ে উঠেছে। এর আগেই তারা এসআইআর এর বিরোধিতা করেছে, কিন্তু শেষ পর্যন্ত এসআইআর এর প্রক্রিয়া শুরুর পর যখন খর্দা বা পানিহাটি এলাকায় এক ব্যক্তির আত্মহত্যার ঘটনাকে আসলে এসআইআর এর আতঙ্কে বা এনআরসির আতঙ্কে আত্মহত্যা এইভাবে ব্যাপারটাকে সামনে নিয়ে আসে শাসক দল এবং রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখনই বোঝা গিয়েছিল যে এই বিষয়টাকে এত সহজে ছাড়বে না তৃণমূল কংগ্রেস। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পানিহাটিতে গিয়েছিলেন, সেই মৃতের বাড়িতে তার আত্মীয় স্বজনের সঙ্গে তিনি দেখা করেছেন। সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় শুধু কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন বললে এটা একটা আন্ডারস্টেটমেন্ট হবে। তিনি রীতিমতো ওখানকার স্থানীয় মানুষদের বলেছেন যে জ্ঞানেশ কুমার, যিনি মুখ্য নির্বাচনী কমিশনার, তিনি কি তার বাবার বার্থ সার্টিফিকেট দেখাতে পারবেন? কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা বলে একাধিক সিনিয়র মিনিস্টারের নাম উল্লেখ করেছেন এবং একই সঙ্গে পরামর্শ দিয়েছেন বিজেপির স্থানীয় নেতারা যদি এখানে আসেন তাদেরকে দরকার হলে গাছে বা পোস্টে বেঁধে রেখে দেবেন এবং বলবেন যতক্ষণ পর্যন্ত না তারা তাদের বাবা দাদুর বার্থ সার্টিফিকেট এনে দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ছাড়বেন না। এর পাল্টা বিজেপির একসময় রাজ্য সভাপতি, এখন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস যেভাবে এসআইআর এর বিরোধিতা করছে এ তো এক ধরনের দেশদ্রোহিতা। এই দুটো ছবি আপনাদের সামনে আজকে রাখবো, আলাপ করিয়ে দিয়ে আমার সঙ্গে দুদিকে যারা রয়েছেন। আমার ডান দিকে রাজ্যের শাসক দলের সমর্থনে পার্থসারথী রয়েছেন, পার্থসারথী গুহ। অন্যদিকে বিজেপির সমর্থনে কথা বলার জন্য আজ রয়েছেন সুদীপ্ত গুহ। এটা ঠিকই যে এসআইআর নিয়ে যে তৃণমূল কংগ্রেস যে ভাষায় সমালোচনা করছে সেখানেও অনেক প্রশ্ন ওঠার সুযোগ আছে। অন্যদিকে বিজেপি তারা বারবার দুভাবে বিষয়টিকে দেখছে। এক হচ্ছে আজকে যেরকম সুকান্তবাবু বলেছেন এটা এক ধরনের দেশদ্রোহিতা, অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা তিনি বারবার করে একই কথা বলে এসছেন, যদি এসআইআর করতে না দেয় এই রাজ্যের শাসক দল তাহলে কি হবে? তাহলে নির্ধারিত সময় নির্বাচন হবে না, এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে। আমি প্রথমে পার্থ আপনার কাছ থেকে একটু জানি যে এই অতিরিক্ত স্পর্শকাতরতা এসআইআর নিয়ে, আজকে কুচবিহারে নাকি একজন আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এসআইআর আতঙ্কে। এসআইআর এর আতঙ্কে মানুষ আত্মহত্যা করার চেষ্টা করছে, ব্যাপারটাকে এভাবে দেখানো হচ্ছে। আমি দেখানো হচ্ছে এই জন্য বলছি যে অ্যাকচুয়ালি পুলিশ এই বিষয়ে কোনো অভিযোগ করছে না, কিন্তু এই অভিযোগ রাজনৈতিকভাবেই আমাদের সামনে আসছে। মানুষ এতটাই আতঙ্কিত হয়ে যাচ্ছে এসআইআর নিয়ে। না, মানুষ তো ভয় পেয়েছে পার্থদা। সেটা হচ্ছে অসমে আমরা দেখেছি কত মানুষকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হয়েছিল বাঙালিদের, শুধুমাত্র বাঙালিদের টার্গেট করে যেভাবে গরু ছাগলের মতো ডিটেনশন ক্যাম্পে বন্দি রাখা হয়েছিল, তার একটা তো আমাদের মধ্যে সবসময় আতঙ্ক রয়েছে। আর তৃণমূল কংগ্রেস দলগতভাবে প্রথম থেকেই অবস্থান নিয়েছে। এসআইআর এর সঙ্গে এনআরসি কে মিলিয়ে দিচ্ছেন আপনারা? না না, এসআইআর এর সঙ্গে এনআরসি কে ট্যাগ করে দেওয়া হচ্ছে। আরে ভোটার কার্ডে ভোটার লিস্টে নাম না থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, এই বিষয়টা কি কায়দা করে প্রচার করা হচ্ছে? না না, কায়দা করে প্রচার করা নয়। এই যে আপনি কিছুদিন আগেও যদি দেখে থাকেন যে পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলার বাইরে যেসব বাঙালি পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদের ওপর বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে অত্যাচার হয়েছে, মানুষ খুন হয়েছে সেই সব রাজ্যে, তারপর থেকে আমরা শিক্ষা নিয়েছি যে বাংলার প্রতি এই যে কেন্দ্রের সরকার, যে মোদিজির সরকার রয়েছে, তা বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী, এবং সেই বাঙালি বিরোধী সত্তা তাদের রয়েছে এবং আমরা খুবই আতঙ্কিত। আমি যে পয়েন্টে ছিলাম সেই পয়েন্টে ফিরে আসুন পার্থসারথী। মানুষ আতঙ্কে আত্মহত্যা করবে বা আত্মহত্যা করার চেষ্টা করবে, দেখুন বিষয়টা এরকম। অবশ্যই আপনাকে যদি নিজের ঘর বাড়ি ছাড়তে হয়, যেরকম একটা আতঙ্ক ছাড়তে হবে কেন? ভোটার লিস্টে নাম না থাকলে কি আমাকে আমার ঘরবাড়ি ছাড়তে হবে? ভোটার লিস্টে নাম থাকার সঙ্গে নয়, সেই ব্যাপারটা চলে যাবে। এসআইআর ইজ নাথিং বাট টু আপডেট দ্য পোলিং লিস্ট। না না না, সেটা একটা ব্যাপার আছে যে বিজেপি সরকার, রিপ ভ্যান উইঙ্কেলের কথা হয়তো আপনি শুনেছেন যে 20 বছর রিপ ভ্যান উইঙ্কেল ঘুমিয়েছিলেন, 20 বছর পর ফিরে এসে দেখেন তার ওই দাড়ি গোঁফ দেখে কেউ তাকে চিনতে পারেনি। তা 20 বছর এই পর, এতদিন পর কেন এসআইআর করতে হচ্ছে? এমনি তো হয়, রিভিশন হয়, আমরা জানি, কিন্তু স্পেশাল এটা করতে হচ্ছে কেন? সেটাই আমার প্রশ্নের উত্তর পেলাম না। আমি সুদীপ্ত আপনার কাছে আসি। দেখুন, যদি বিষয়টাকে আমরা এভাবে দেখি যে সাধারণ মানুষের কাছে এসআইআর কে এভাবে রিপ্রেজেন্ট করা যে এসআইআর এর ফলে যদি আলটিমেটলি ভোটার লিস্ট থেকে নাম কাটা যায় ডিটেনশন ক্যাম্পে, আর ডিটেনশন ক্যাম্পের সঙ্গে ভোটার লিস্টের কি সম্পর্ক? এর দায় বিজেপি এড়াতে পারে না। আপনারা সিএ আমরা শিবির করব, সিএ তে চলে আসুন বলে ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন।
এটা তো আরো আমি কি বলবো এতে যে যেখানে ধরুন আগুনের ভয় আছে সেখানে যেন আরো বেশি করে ফুয়েল পাম্প ঠাকুর করছে। বলেছেন। আমি পুরো ব্যাপারটা বলি। প্রথমত যে ভদ্রলোক মারা গেছেন তার আত্মার শান্তি কামনা করে আমি বলি যে ভদ্রলোক জন্মেছেন ভারতবর্ষে, ভদ্রলোকের 2002-তে নাম ছিল, ভদ্রলোক 2024-এর লিস্টে নাম ছিল, এবং ভদ্রলোক হিন্দু। মানে হিন্দু কেন বলছি, কারণ সে এলিজিবল ফর সিএ। এত কিছুর পর এই ভদ্রলোক কখনো এনআরসির ভয়ে সুইসাইড করতে পারে, যেই এনআরসি এক্সিস্টই করে না এখনো পর্যন্ত? ঘটনা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। সম্ভবত ভদ্রলোককে খুন করা হয়েছে, একটা মানে তদন্ত প্রয়োজন। এবং এই যে তৃণমূল কংগ্রেস বলছে যে এখানে বিজেপি কোনো নেতাকে আসতে দেবেন না, এরা এই কারণে বলছে যাতে নাকি আসল যে সত্যিটা আছে সেই সত্যিটা যাতে বাইরে না চলে আসে। আমাদের ধারণা এই ভদ্রলোককে আমার প্রশ্নটা আমি ওইটা নিয়ে, আমি ভদ্রলোককে নিয়ে আলোচনা করছি না, পানিহাটের ঘটনা নিয়ে আলোচনা করছি না। আমার প্রশ্ন হচ্ছে মানুষের ভেতরে এরকম একটা ধারণা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কি যে এসআইআর ইজ অ্যাকচুয়ালি ঘুরপথে এনআরসি। দেখুন, এটা মানুষ আতঙ্কিত হবে কেন? ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গ আসছে কোত্থেকে? এটা অ্যাবসলিউটলি তৃণমূল চেষ্টা করছে, কিন্তু মানুষ কিন্তু নিচ্ছে না। এবং আপনি দেখুন যে ভারতবর্ষের 10খানা রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো রাজ্যে কেউ সুইসাইড করছে না, কিচ্ছু করছে না, কোনো রাজ্যের শাসক দল বা বিরোধী দল কেউ কোনো প্রচার করছে না। তাহলে কেন শুধুমাত্র আমাদের রাজ্যে হচ্ছে এবং আমাদের রাজ্যে করে, এবং কেউ বলছে সুইসাইড করেছে এবং আর কাউকে ঢুকতে দেবো না, কেউ বলছে সুইসাইড করার চেষ্টা করছে? এর কারণ হলো মানুষকে মিসলিড করার চেষ্টা করছে। কিন্তু একটা কথা বলছি, আজকের দিনে বাংলায় কেউ তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে না, এবং এই কথাগুলো টেকার কেউ নেই। যে সরকার চালাচ্ছে 200-র মতো আসন নিয়ে, যে দল 200-র বেশি আসন নিয়ে, সেই দলের লোককে বিশ্বাস করে না বলে আপনি সেই দলকে ইয়ে করতে পারেন না। মানে মানুষ বিশ্বাস করবে কাকে? কি ভিত্তিতে লোকে আপনার কথা বিশ্বাস করবে বা পার্থসারথীর কথা বিশ্বাস করবে? রিগিং করে বুথ দখল করে জিতেছে, ওর কোনো দাম নেই ওই জেতার। মানুষকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নামে যেটা হচ্ছে সেটা স্পেশাল ইনভিজিবল রিগিং ছাড়া আর কিছু নয়। এটা তো রিগিং করা হচ্ছে, রিগিং তো ওনারা করছেন। যে অমিত শাহর অধীনে ছিলেন জ্ঞানেশ কুমার জি, সেই জ্ঞানেশ কুমার জি এখনো অমিত শাহ তার পূর্বতন প্রভু অমিত শাহর কথায় ওঠবোস করছেন, এর বাইরে তো কিছু নয়। এবার জ্ঞানেশ কুমার যে কতটা নিরপেক্ষ সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, এবং তার যখন তার নেওয়া যে কোনো পদক্ষেপ নিয়ে আমাদের প্রতিবাদ আছে। আমার আরো একটা বক্তব্য আছে সুদীপ্ত দা যেটা বলেছেন তার প্রেক্ষিতে, যে তাহলে অসমে ওনাদের সরকার যেখানে আছে সেখানে কেন এসআইআর হচ্ছে? এই একটা অদ্ভুত অভিযোগ যে নির্বাচন কমিশনকেই আমরা বিশ্বাস করি না, এই কথা আপনারা বলছেন। বাংলাদেশে একটা সময় নির্বাচন কমিশনকে বিশ্বাস করি না বলে সেখানকার অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি দিনের পর দিন ইলেকশনে পার্টিসিপেটই করেনি। আপনারা ইলেকশনে পার্টিসিপেট করবেন, আপনারা এনআরসি এই এসআইআর এ অংশ নেবেন, বুথ লেভেল এজেন্ট দেবেন, আবার এদিকে প্রচারের সময় বলবেন আমরা ইলেকশন কমিশনকে বিশ্বাস করি না। এ তো এক ধরনের দ্বিচারিতা। পার্থ, আমি আপনাকেই অভিযোগ, আমি ইলেকশন কমিশনের যে পক্ষপাতিত্ব বা ইলেকশন কমিশনের যে নিরপেক্ষতা সেটা এই বর্তমান আমলে পুরোপুরি সেটা নষ্ট হয়ে গেছে। ভারতবর্ষে এমন একটা দেশ যেভাবে ভারতবর্ষের সংবিধান এবং আইন তৈরি, তাতে এভাবে সম্ভব একটা ইলেকশন কমিশন নয় ক্যাপচার করে? আমরা দেখছি যে ইডি থেকে সিবিআই থেকে ইনকাম ট্যাক্স প্রত্যেকটা কেন্দ্রীয় এজেন্সি এখন হাতের পুতুল হয়ে গেছে। যেটা বিজেপি বলে পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ তৃণমূল কংগ্রেসের হাতের পুতুল হয়ে গেছে, একদম সেম অভিযোগ উল্টো। এটা তো ওনাদের ক্ষেত্রে ওনাদের প্রত্যেকটা ইশারা আপনি দেখছেন যে ভোট এলেই ইডির আগমন হচ্ছে। দেখুন, সাধারণ মানুষকে এইটাকে অ্যাকসেপ্ট করবে যে আপনারা বলছেন ইলেকশন কমিশন ইজ ক্যাপচার্ড বাই বিজেপি, ইলেকশন কমিশন বিজেপির নেতাদের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় উঠছে বসছে, এটা অ্যাকসেপ্ট? তাহলে আপনাদের তো এই ইলেকশন কমিশনের আন্ডারে ইলেকশনেই অংশ নেওয়া উচিত না। সরাসরি বলছেন না কেন যে আমরা? কারণ মানুষের প্রতি তৃণমূল কংগ্রেস দায়বদ্ধ। পশ্চিমবঙ্গের যে 10 কোটি মানুষ রয়েছে তাদের প্রতি তৃণমূল কংগ্রেস মানুষের প্রতি দায়বদ্ধ। ইলেকশন কমিশন যে পক্ষপাত দুষ্ট তার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। আমি বুঝতে পারছি না এর মধ্যে দ্বিচারিতা আছে কি নেই। ইলেকশন কমিশন করাপ্টেড, ইলেকশন কমিশন ক্যাপচার্ড, আবার সেই ইলেকশন কমিশন যখন বলছে বুথ লেভেল এজেন্ট, সেটাও তো মানুষকে রক্ষা করার দায়িত্ব তৃণমূলের। দেখুন, ইলেকশন কমিশন ওনারা চান রাজীব সিনহার মতো কোনো ইলেকশন কমিশনার আসবেন যিনি ওনাদের ফ্রি হোল্ড দেবেন যে তোমরা রিগিং করো, বুথ দখল করো, তোমরা যেভাবে হোক তোমরা ইলেকশনে যেত, 100% সিট তোমরা যেত, এইরকম একজন কমিশনার ওনারা চাইছেন। কিন্তু এই প্রসঙ্গে দেখুন, আপনাদের বলতে একটু আগে উনি বললেন না যে বিজেপির স্টেট থেকে নাকি বাঙালিদের বের করে দেওয়া হচ্ছে। বের করে দেওয়া নয়, খুন করা হয়েছে। আমি বলছি শুনুন, যাদের খুন করা হয়েছে, কোথায় খুন করা হয়েছে? তামিলনাড়ুতে।
মহারাষ্ট্রে ওনার ভাই, না বলছি, মহারাষ্ট্রে হয়েছে, আমার বলতে দিন, কেরালায় হয়েছে, তামিলনাড়ুতে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, অন্ধ্রপ্রদেশে হয়েছে, আপনাদের সরকার আছে, তেলেঙ্গানায় হয়েছে, মহারাষ্ট্রে আপনাদের সরকার আছে, আপনাদের সরকার, আপনাদের সরকার মহারাষ্ট্রে আছে, আমি কর্ণাটকে হয়েছে, কর্ণাটকে কংগ্রেস সরকার। আপনারা একটা প্রতিবাদ করেননি, তাহলে বাঙালি বিরোধীকে কেন তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি? কারণ তৃণমূল কংগ্রেস বাঙালি বিরোধী। তৃণমূল কংগ্রেস বাংলাদেশের পক্ষে, বাংলাদেশিদের পক্ষে, তারা বাঙালির পক্ষে নয়, এটা বুঝতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনারা বলছেন যে এই এটা এখানে কেন হচ্ছে, আপনি বলুন তো, আরো 10টা স্টেটে হচ্ছে, এতগুলো পার্টি আছে, তারা কেউ একটা প্রতিবাদ করেনি। কেন প্রতিবাদ করেনি? কারণ সবাই জানে এটা দরকার। মমতা ব্যানার্জি 2002-তে যখন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, তখন মমতা ব্যানার্জি তখন এখানে লাস্ট ডিভিশন হয়েছিল, মমতা ব্যানার্জি তখন কোনো প্রতিবাদ করেনি। 2006-তে মমতা ব্যানার্জি এই এক দিস্তা কাগজ নিয়ে ছুড়ে মেরে দিয়ে এসেছিলেন স্পিকারের মুখের দিকে, তখন মমতা ব্যানার্জির এই কথা তখন মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন যে 50 লাখ না 60 লাখ ভুয়ো ভোটার আছে, তখন ওনার মনে পড়েনি। এখন সেই ভুয়ো ভোটাররা ওনার নিজের ভোটার হয়ে গেছে, এখন ওনার মনে পড়েছে না না না। কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে এই প্রেক্ষিতে করতে চাই যে দেখুন, এরকম তো নয় যে শুধুমাত্র এসআইআর নিয়ে বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে। এসআইআর নিয়ে বিরোধিতা এ রাজ্যের যে কোনো বিজেপি বিরোধী দল তারা করছে। সিপিএমও যথেষ্ট চিৎকার চেঁচামেচি করেছে গতকাল যখন ইলেকট্রাল অফিসার বসেছিলেন সবাই প্রতিনিধিদের নিয়ে রাজনৈতিক দলের। আর মনে রাখতে হবে, রাহুল গান্ধী যিনি কংগ্রেসের প্রধান, তিনি পর্যন্ত ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অথচ আমি যখন দেখছি সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের সমালোচনা করছে, বলছে এটা দেশদ্রোহিতা, তাহলে তো রাহুল গান্ধীকে দেশদ্রোহী বলা উচিত। রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার ব্যবহার করছেন না শব্দ, কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছেন। আমি একটু আমাদের দর্শকদের দেখিয়ে নিতে চাই আজ কি প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত মজুমদার, শুনুন। बीजेपी को जलाने का जो जिस तरीके से बात टीएमसी के एक विधायक कर रहे हैं कॉन्स्टिट्यूशन का वोट लेकर, इससे दर्शाता है कि क्या स्थिति है बंगाल में लॉ एंड ऑर्डर की। और मुझे लगता है कि इलेक्शन कमीशन को इसका स्पेशल कॉग्निजेंस लेना चाहिए और बंगाल को स्पेशल केस ऐसा करके ट्रीट करना चाहिए, क्योंकि अभी बंगाली एकमात्र राज्य रह गया पूरे देश में जहां पे बूथ लीगिंग, वो बूथ का लूट वगैरह वगैरह होता है। बाकी कहां पर कुछ किसी भी जगह पे ऐसा नहीं होता। पूरे बंगाल में एक पैनिक क्रिएट करने की चेष्टा किया जा रहा है और इसके द्वारा विशेष धर्मीय संप्रदाय को उस्काने की भी कोशिश किया जा रहा है। और सीए जैसा कंडीशन उस समय जो हुआ था मुर्शिदाबाद में आगजनी, ट्रेन तोड़फोड़, वो कराने की कोशिश ममता बनर्जी और उनकी पार्टी के द्वारा किया जा रहा है। ये अगर देखे तो इस तरीके से एक देश के साथ गद्दारी है। तृणमूल कांग्रेस के सांसद, विधायक और नेतृत्व जो बातें कर रहे हैं, ये देश के खिलाफ बातें कर रहे हैं। ऐसा इसीलिए हो रहा है कि एक भी योग्य यानी पात्र वोटर कटे ना और एक भी बाहर से आए लोग जो भारत के नागरिक नहीं है उनका नाम ना आए, इसी के लिए ऐसा हो रहा है। देश के साथ गद्दारी, এই শব্দ ব্যবহার করছেন সুকান্ত মজুমদার। আপনি বললেন না যে রাহুল গান্ধীও বলছে, তাহলে কেন এদের বলা হচ্ছে? আপনি বলুন তো, রাহুল গান্ধী বা অধীর চৌধুরী এরা কেউ বলেছে যে তোমরা গিয়ে রাস্তা জ্বালিয়ে দাও, বিরোধী পক্ষের গায়ে আগুন দিয়ে দাও, বাড়ি পুড়িয়ে দাও, গাছে বেঁধে রাখো? কেউ বলেছে? আপনি দেখুন, অভিষেক ব্যানার্জি দুদিন আগে বলেছে যে কবর থেকে নাকি খুঁড়ে বের করবে জ্ঞানেশ কুমারকে। হোয়াট ইজ দিস? আপনি একটা পার্টি, আপনি ভারতবর্ষের তৃণমূল কংগ্রেস বাদে একটা রাজনৈতিক দলের কোন রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে এই ধরনের কথা বলতে পারেন? একটা পয়েন্ট সুকান্ত বাবু বলেছেন যেটা আমার ধারণা খুব প্রণিধানযোগ্য এবং পার্থ আপনাদের এর জবাব দিতে হবে। তিনি বলছেন একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে বুথ দখল হয়, যেখানে যে কোনো সময় যে কোনো ধরনের ভোটের ক্ষেত্রে ভায়োলেন্স হয়, মানুষের মৃত্যু হয়, ভারতবর্ষের আর কোনো রাজ্যে এখনো হয় না। এ তো পশ্চিমবঙ্গের জন্য লজ্জার। না, মহারাষ্ট্রে দেখুন, মহারাষ্ট্রের নির্বাচনের আগে আগেই আপনি কম্পেয়ার করছেন না অন্য রাজ্যেও হয়, আপনি বলছেন না না, সেইটা বলছি না, আমি সেইটা বলছি না, আমি বলছি হঠাৎ করে দেখা গেল ওখানে ভোটারের সংখ্যা হঠাৎ করে বেড়ে গেল। পশ্চিমবঙ্গের যে হিংসা, লোকসভা নির্বাচনের যে হিংসা, পশ্চিমবঙ্গের যে এরকম মানুষের প্রাণ যায়, এটা কোথাও যায় না। সিপিআইএম তথা বামফ্রন্টের তৈরি করা যে প্রোপাগান্ডা, সেটা আপনারা বলছেন সেটা তাদের তৈরি করা। বামফ্রন্ট তৈরি করেছে এই জিনিসটা পশ্চিমবঙ্গে। এটা তৃণমূল কংগ্রেস আসার পর
কিছু হয়তো ঘটনা ঘটছে, একদমই নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস চেষ্টা আসার করেছে, পর কত ফোল্ড বেড়েছে, তৃণমূল অনেকটা কমিয়েছে। তৃণমূলের আমলে রাজ্যে হিংসা, ভোটকে কেন্দ্র করে হিংসা এবং কমে গেছে। রাজনৈতিক হিংসা পঞ্চায়েত অনেক ভোটের কমেছে। সময় আমরা যা যা দেখেছি, এই সল্ট লেকে কি বলে আপনার কমিশনের বাম জমানায় পুরসভা নির্বাচনে বাম জমানায় এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে হিংসার কালচার তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে সেই অনুপাতে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেকটাই রাজ্যটাকে নিয়ন্ত্রিত করতে পেরেছে, এটুকু বলতে পারি। দেখুন, আমি উত্তরটা দিই। তৃণমূল কংগ্রেস যখন কোনো জায়গায় যুক্তি খাড়া করে না, যে আচ্ছা এখানে ধর্ষণ হয়েছে কেন, না না ওখানে 10টা ধর্ষণ হয়, আমরা তো একটা ধর্ষণ করেছি, আরো 9টা ধর্ষণ আমরা করবো। ওখানে খুন হয় কেন, না না ওখানে তো ধর্ষণ প্রসঙ্গে মধ্যপ্রদেশের কথা আসতে হবে। না না ওই সঙ্গে 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 না না মধ্যপ্রদেশে 10টা খুন ধর্ষণ হলে আমরা কৈলাসনাথ বিজয়বর্গীয় যে কথা বলেছেন, করলে না না আমি বলতে আমি ওখানে 10টা ধর্ষণ করলে আমাদের 9টা বাকি আছে, আমরা 9টা করবো আগে, তারপর বিতর্ক শুরু করবো। কবে বামফ্রন্ট এখানে রিগিং করেছিল, বামফ্রন্ট রিগিং করেছিল, শূন্য হয়ে গেছে, মানুষ তাকে ছুড়ে ফেলে দিয়েছে। এখন আপনি বামফ্রন্টকে দেখে রিগিং করবেন, এখানে বুদ্ধকল করবেন, এটা কি হচ্ছে? বামফ্রন্ট পঞ্চায়েত ভোটের সময় লোককে গুলি করে মারতো, আমরাও মারি। ওরা 100টা লোক মেরেছিল, আমরা 25টা মেরেছি, তাহলে 75টা আরো মারা বাকি আছে। সেই 75টা লোককে তৃণমূল কংগ্রেস কি হচ্ছে? এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। আপনাদের তো আরে বিশ্বাস করেন না, এটা তো আমরা জানতাম। সেই এসআইআর প্রসঙ্গে ফিরে আসা যাক। দেখুন, একটা জিনিস খুব স্পষ্ট, যে এই যে রাজনৈতিক চাপান এবং উত্তর, এটা চলতে থাকছে এবং এটা আমার ধারণা তো চলতেই থাকবে সামনে যত সময় এগোবে। 4 তারিখের পর থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব থেকে বেশি কনফিউজ স্টেটে কারা আছেন? সব থেকে বেশি কনফিউজড অবস্থায় আমার ধারণা, আমি জানি না আপনারা একমত হবেন কিনা, আমার ধারণা 1 হচ্ছে আমজনতা। আমজনতা অনেক প্রশ্নের উত্তর এখনো পায়নি। আর 2 হচ্ছে বিএলওরা। কারণ এই বিএলওদের একটা এমন পরিস্থিতি, একদিকে ইলেকশন কমিশন চাপ দিচ্ছে, অন্যদিকে রাজনৈতিক দল চাপ দিচ্ছে। পার্থ, আপনি জানেন যে ইতিমধ্যেই এই অভিযোগ উঠেছে, তখনও শুরু হয়নি প্রসেস, বিএলওদের নাকি রীতিমতো বন্দুক দেখানো হচ্ছে, আমার নাম যেন বাদ না যায়। বিএলও ঠিক করবেন তার নাম বাদ? না 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 না, এটা মিথ্যে অভিযোগ। বিএলওদের বন্দুক দেখানো হচ্ছে এরকম কোন ছবি বা কিছু সামনে আসেনি, এটা কিছু ভিত্তিহীন অভিযোগ। মানে এটাও প্রচার এবং এটা ভিত্তিহীন, বিজেপি বা অন্য বিরোধীদের এটা ভিত্তিহীন অভিযোগ। ভোটে জিততে পারছে না, ভোটে কোনোভাবে তৃণমূলকে হারাতে না পেরে এই ধরনের ভিত্তিহীন প্রচার করা হচ্ছে। আপনাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কি? সাধারণ মানুষকে কনভিন্স করা, এসআইআর যাতে সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় সেই ব্যাপারে ইলেকশন কমিশনকে সাহায্য করা। কিন্তু আপনাদের নেতাদের তো আমরা উল্টো ভূমিকা দিচ্ছি। এসআইআর হচ্ছে একটা টেস্ট ক্রিকেটের মতো, একটা দীর্ঘ মেয়াদী প্রসেস। এটা তো আপনি ঠিক করবেন না, ইলেকশন কমিশন। না, ইলেকশন কমিশন তো ঠিক করেছিল যে আধার কার্ড তার মধ্যে থাকবে না। পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে না, আধার কার্ডকেও অবশ্যই এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, তার সঙ্গে বাকি 11টা ডকুমেন্টের একটা দিতে হবে। মুখ্য নির্বাচন কমিশনারের সাংবাদিক সম্মেলন, সেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন আধার কার্ডের ভূমিকা কি। না না, এবং একেবারে পরিষ্কার বলা আছে থাকবে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আধার কার্ডের কোনো ভূমিকা না, আধার কার্ড থাকবে এবং সঙ্গে 11টা ডকুমেন্টের একটা যে কোনো থাকতেই হবে, পরিচয় পত্র হিসেবে নেওয়া হবে। কিন্তু কার্ডে ভোটার তালিকায় নাম তোলার তাহলে আধার কার্ড নিয়ে যে আধার নিয়ে আজকের বিতর্ক নয়, আমি বলছি না সেটা। আমি বলছি যে সাধারণ মানুষ যারা কনফিউজ, তাদেরকে কনভিন্স করা, তাদেরকে এই যে একটু আগে সুকান্ত মজুমদারের বক্তব্য শোনালাম, আপনারা একটা সম্প্রদায়কে উস্কানোর চেষ্টা করছেন, হিংসা যাতে আরো বেশি বাড়ে সেই জন্য চেষ্টা করছেন, সরাসরি অভিযোগ করছেন। তৃণমূল কংগ্রেস কোন সম্প্রদায়, তৃণমূল কংগ্রেস দলমত নির্বিশেষে সবার সঙ্গে আছে। এটা মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের বাংলা। এখানে বাঙালির কিন্তু কোনো ধর্ম হয় না, বাঙালি হিন্দু মুসলমান সবাই। আঘাতটা কোথায় লাগছে? না না, তৃণমূল কংগ্রেসের গণতন্ত্র যদি কোনোভাবে বিঘ্ন হয়, গণতান্ত্রিক প্রসেস বিঘ্ন হলে আমরা লড়াই করব। আমি আপনাকে অর্জুন সিং, যিনি এখন বিজেপিতে আছেন, কিছুদিন আগে আপনার দলেই ছিলেন সাংসদ হিসেবে, অর্জুন সিং এর অভিযোগ আমি আপনাদের সামনে রাখতে চাই। সেখানে তিনি বলছেন যে একটা পার্টিকুলার পুরসভার নাম করে, যে এই পুরসভায় অন্তত 2জন কাউন্সিলর আছেন 2জন, যারা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে এসছেন, তাদের ভারতীয় নাগরিক হওয়ারই কোনো যোগ্যতা নেই, অথচ তারা কাউন্সিলর হয়ে বসে আছেন, কার্টেসি তৃণমূল কংগ্রেস। শুনুন। দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু ব্যারাকপুরে 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর বিধানসভা প্রায় 400-র উপরে পাকিস্তানি আছে। পাকিস্তানি, বাংলাদেশি ছেড়ে দিন, পাকিস্তানি আছে যারা ভোটার। ওই নওশাদ আর রাজা, শেখ রাজা, এরা সব করিয়ে রেখে দিয়েছে।
শেখ রাজা তো নিজে বাংলাদেশ থেকে এসছে, আর একটা আছে কাউন্সিলর, সে নিজে বাংলাদেশ, সব আমাদের কাছে তথ্য আছে, নিজে বাংলাদেশ থেকে এসছে। ও একবার চুরি না ডাকাতি করেছিল, তখন সালিসি হয়েছিল, সেই সময় লিখিত আছে কেউ বাংলাদেশি আছে। আরেকটা কাউন্সিলর আছে ওখানে শেখ রাজার, ও আরেকটা কাউন্সিলর নামটা ভুলে, তার লিখিত আছে আমার। এনি এক্সপ্লেনেশন পার্থ? না দেখুন, অর্জুন সিং এর বাংলাদেশ থেকে আসা লোক কাউন্সিলর উনি বলছেন পাকিস্তানি নাকি এখানে এসছে। পাকিস্তানি নাকি 400 আগে আমি শুনেছিলাম শুভেন্দু অধিকারী রোহিঙ্গা রোহিঙ্গা করে চিৎকার করছিলেন এবং রোহিঙ্গা কাউন্টারপ্যাট করতে অর্জুন সিং নিজের দর বাড়াতে পাকিস্তানি শব্দটা ইউজ করেছেন। এটা খুব হাস্যকর শব্দটা কি উনি কনভিন্স? উনি বলছেন হ্যাঁ, পাকিস্তান উনি থেকে প্রমাণ আসা করে লোক দেখান, 400, উনি প্রমাণ 400 করে দেখান উনি যে বিহার থেকে এসছেন বা তিনি যে বিহার থেকে আসার আগে উনি কোথা থেকে এসছেন সেটা উনি আগে দেখান। ভৌগোলিক দিক থেকে উনি ভূগোলটা ভালো করে দেখেননি। আপনার আশঙ্কা কোথা থেকে এসছেন? না উনি ওনার কোথা থেকে আসতে পারেন? উনি পাকিস্তান থেকে আসা লোক বসে আছে ব্যারাকপুর পুরসভা। হ্যাঁ, চারশো। আমরা তো জানি বিহার থেকে প্রচুর অর্জুন সিং এর প্রচুর সম্প্রদায়ের লোকজন যারা আছে তারা বিহার থেকে তো আসতেই পারেন মানুষ। বিহার থেকে আসবে না, বরং ভারত বিহার তো থেকে বিহার। আসার না বিহার থেকে আসার সঙ্গে বলছি না, তাদের হয়তো দেখবেন ওখানে বিহারে নাম আছে, এখানেও হয়তো তাদের নাম দ্যাট আছে। ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু পাকিস্তান অর্জুন থেকে সিং আসা, সেটা আগে ঠিক করুন যে পাকিস্তান ওনার থেকে কি আসা- বিহারে নাম আছে, বলুন সুদীপ্ত। অর্জুন সিং এর কি বিহারেও নাম আছে, এখানেও আছে, সেইটা আগে ঠিক করুন। প্রথমে আমি দুই পার্থদাকেই বলি যে না সাধারণ মানুষের মধ্যে কনফিউশন আছে, না বিএলওদের মধ্যে কনফিউশন আছে। সাধারণ মানুষ অ্যাবসলিউটলি কনফিউজ, যারা ভারতের নাগরিক, যে তাদের কিছু হবে না। যারা বিএলও তাদের কাছে কনফিউশন নেই, তারা তারা ভীত, তারা সন্ত্রস্ত, তাদের কাছে কোনো তাদের কনফিউশন, তারা জানে তাদের কি করতে হবে, তাদের confusion নেই, কিন্তু confidence ও নেই। তাদের কনফিডেন্স নেই, তাদের উপর ভয় দেখানো হচ্ছে, তাদেরও তো ফ্যামিলি আছে, তারা ভয় পাচ্ছে। দ্বিতীয়ত বলি, অর্জুন বাবু যেটা বললেন, শুনুন, একটা টাইমে বাংলা বিহার উড়িষ্যা মিলিয়ে বেঙ্গল প্রেসিডেন্সি ছিল এবং সেই সময় পার্টনার লোক বাংলাদেশে কাজ করতো, বাংলার বহু লোক পার্টনার বিহার উড়িষ্যার বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতো। স্বাধীনতার পর কোন বিহারিকে মেরে তাড়ানো হয়নি, কিন্তু বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোককে মেরে তাড়ানো হয়েছে, যার মধ্যে আমরা পড়ি। কোন বিহার থেকে একজন বাঙালিকে তারা মেরে তাড়ায়নি, কারণ বিহার ভারতবর্ষের অংশ, এক কালচার, এভরিথিং ইজ সেম, তাই বিহার থেকে কেউ তাড়িয়ে দেয়নি, আর বাংলা থেকেও কেউ বিহারে চলে যায়নি, তারা এখানেই আছেন, তাদের মধ্যে একজন অর্জুন বাবু। কিন্তু বাংলাদেশে আজও তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। গতকাল পর্যন্ত বলা হয়েছে যারা ইসকনের ওখানকার মেম্বার আছে তাদের মেরে বের করে দেওয়া হবে দেশ থেকে, ইসকনকে তারা করছে, নিষিদ্ধ করছে। ফলে আমি আবার একটা জিনিস ভেরি মাচ ক্লিয়ার করে দিয়েছি, পাকিস্তান পাকিস্তান শব্দটা কি করে আছে বলছে? শুধু ওখানে না, কলকাতায় আছে। আমি আপনাকে বলছি, কলকাতায় আমাদের এই যে ইয়েতে যান আপনি, এই বন্দর কেন্দ্রে, বন্দরে এখানে যদি 400 লোক থাকে, ওখানে অন্তত 40,000 লোক আছে। আমি বলছি পাকিস্তানি। এটা প্রমাণ দিতে হবে আপনাদের। প্রমাণ তো দেওয়া হবে। আরে বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে, সেখান থেকে তারা হ্যাঁ, আসে। পাকিস্তানটা হলো কি ভারত করে? যে বর্ডার গুলো সেগুলো এতটাই স্যানিটাইজ, আপনি বলছেন সেইখান থেকে ক্রস পার্থদা, এখানে একটা কথা আছে। প্রমাণ একটা কথা আছে। প্রমাণটা দিচ্ছি। মাত্র 2 মাস অপেক্ষা করুন, এই এসআইআরটা হয়ে যাক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কে পাকিস্তানি কে বাংলাদেশি সব ধরা পড়ে যাবে, কোনো চিন্তা নেই। আমি বলছি সবাই ধরা পড়ে যাবে, পুরো প্রমাণ হয়ে যাবে, হাতে নাতে ধরে দেবো। ওই যে 400টা লোক আছে, ওই 400টা লোকের নাম আপনাদের হাতে আমি ধরিয়ে দেবো এসে। এখানে আমি বলতে চাই যে অর্জুন সিং যে কথা বলছে সেটা অ্যাকচুয়ালি গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, যে মায়ানমার যে ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে আপনি যদি দেখেন মায়ানমারটা কোথায়, মায়ানমারের থেকে যদি বাংলায় কলকাতায় আসতে হয় বা পশ্চিমবঙ্গে আসতে হয়, সেটা কোন কোন জায়গা দিয়ে আসতে হয়? অরুণাচল প্রদেশ আছে, মেঘালয় আছে, সেই সীমান্তগুলো ত্রিপুরা আছে, যেটা বিজেপি শাসিত ত্রিপুরা আছে, ত্রিপুরাতে এসআইআর হচ্ছে না, সেখানে হচ্ছে না এসআইআর, অথচ বেছে বেছে পশ্চিমবঙ্গে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন তো। বাবা 10টা রাজ্যে হচ্ছে না, পাকিস্তানটা না, ওনারা অঞ্চল মিলিয়ে 12টা যায়। বিজেপির ভূগোলে প্রবলেম আছে, নেক্সট ইয়ার বিজেপির ভূগোলে প্রবলেম আছে। এটা ভূগোল না, এটা ইতিহাস। না, ইতিহাসটা অন্য ব্যাপার, এখানে ভূগোলের প্রবলেম আছে। এখানে পরের বছর যেখানে যেখানে ভোট হবে সেখানকার কাজ করা হচ্ছে, এর সঙ্গে ভূগোলের কোনো সম্পর্কই নেই। না, আপনারা মায়ানমার থেকে বাংলায়, এখানে পরের এটা বছর স্বপন কুমারের গল্পে হতো। আমি আপনাকে বলছি, আপনি স্বপন আচ্ছা, এক মিনিট, আমি একটা স্টেট প্রশ্ন, সব গল্প আমরা আমি একটা স্টেট প্রশ্ন করতে চাই। আমাকে একটা জিনিস বলুন পার্থসারথী, যদি ধরুন অন্য কোনো জায়গায় হচ্ছে না, শুধুমাত্র পশ্চিম বাংলায় হচ্ছে, তাতেই বা অসুবিধা কি? বলা তো হচ্ছে যারা ভারতের নাগরিক তাদের নাম থাকবে,
যারা অনুপ্রবেশকারী তাদের নাম থাকবে না। তো অনুপ্রবেশকারীদের না, না। নাম কেটে দেওয়ার ব্যাপারে তো আপনারাও একমত, আপনারাও বলেছেন যদি বাংলাদেশ থেকে কেউ এসে থাকে তাকে তাহলে বাংলাদেশ থেকে যদি কেউ এসে থাকে তার দায়িত্ব তো বর্তায় বিএসএফ এর উপর। দ্যাট ইজ ডিফারেন্ট BSF ইস্যু। কি আমি করছে? বলছি আপনার দলের নেতারাও বলেছেন যে তাদের নাম কেটে দেওয়াই উচিত, যে ভারতের নাগরিক নয় সে ভারতের ভোট দেবে কেন, তো সেটা কেটে দেবো, এবং এটা নিয়ে কোনো আপত্তি তো তৃণমূলও করছে না। সেটা কেটে দেওয়া তৃণমূল হবে। বৈধ ভোটারের যেন নাম না বাদ যায় Exactly. সেটা নিয়ে এখন বলছেন, তৃণমূল এক মাস স্টিক আগে করে বলছেন আছে। না, না, তৃণমূল এটা বড় এখন বড় কথা বলছেন। বলছে। এক মাস আগে বলেননি। না সুদীপ্ত, পার্থসারথী যেটা বলছেন আমি বলছি, আমি তো ফলো করি সময় কোন নেতারা কি ভাষায় কথা বলছেন। তৃণমূল কংগ্রেসের একাধিক স্তরের নেতা এক বাক্যে বলেছেন যে যারা অনুপ্রবেশকারী তাদের নাম আমাদের ভোটার তালিকায় থাকবে কেন, তারা একমত। তারা বলছেন যে তাদের নাম বাদ দিন, শুধুমাত্র বৈধ ভোটারদের বাদ দেওয়া যাবে না। তো ইলেকশন কমিশন কবে বলেছে যে বৈধ ভোটারদের বাদ দেওয়া হবে? আপনারা আগেই এত আশঙ্কিত হচ্ছেন কেন? না না, তার জন্যই তো যে পানিহাটি যে দুঃখজনক ঘটনা ঘটেছে, তাই এই আশঙ্কা তৃণমূল কংগ্রেসের আশঙ্কা নয়, এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ আমরা অতীতে নোটবন্দির সময় দেখেছি, আপনার মনে আছে নোটবন্দি একটা হারাকারি হয়েছিল, নোটবন্দি একটা কয়েকদিনের মধ্যে মানুষকে আতঙ্কের মধ্যে কত মানুষ লাইনে দাঁড়িয়ে সেখানে মারা গিয়েছেন। একজন সেই বেঙ্গল অভিজ্ঞতা থেকে থেকে মানুষের বেঙ্গল থেকে মারা গেছে একজন, মারা গিয়েছেন, অনেক মারা গিয়েছেন, অনেক মানুষ অসুস্থ হয়েছে। মানুষ পুরোটাই accept করেছে, প্রচার এবং নয়, মানুষ তারপর একেবারেই নয়। মোদিজিকে বেশ কয়েকটা ইলেকশনে জিতিয়েছে তারা, এবং 19 না, আমরা সেই সব আরো বেশি ইলেকশনে জিতিয়ে পড়ে তখন তো- আছি। তখন মানুষ আপনাদের বুঝেছে যে ওই SIR এর একটা কথা লোক মনে আছে, করেনি। ভারতবর্ষ ওই একটা লোক আছে যে সততার জন্য লড়াই করে না না, আসছে। উনি যদি তার লড়াই পাশে করেন সবাই দাঁড়িয়েছে। তাহলে উনি যে ভোটে জিতেছেন সেটাও তো তাহলে এই এসআইআর ছাড়া হয়েছে। এবার SIR হবে, এবার SIR করে না, দিতে হবে। উনি যে ছোট্ট ভোটে বিজ্ঞাপন জিতেছেন। বিরতি হবে। করে জিতবো। সুদীপ্ত এবং পার্থসারথী, আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে, আমরা বিরতি নিয়ে ফিরে আসি। আমি আবার বলছি, আমাদের আলোচনাটা শুরু হয়েছিল যে বিষয়টা একটা অন্য লেভেলে যাচ্ছে যখন রাজ্যের শাসক দল অভিযোগ করছেন একজন মানুষ আত্মহত্যা করেছেন, এবং সেই আত্মহত্যার কারণ এই এসআইআর এর প্রসেস শুরু হওয়া। আজকে বলা হচ্ছে কুচবিহারে আরো একজন আত্মহত্যার চেষ্টা করেছেন, তার কারণ এসআইআর শুরু হওয়া। এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানুতোর ছিলই, কিন্তু মানুষের মধ্যে এরকম আতঙ্ক তৈরি হচ্ছে এবং মানুষ তার জন্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, একটা সম্পূর্ণ অন্য মাত্রা। ফিরে আসছি এই আলোচনায় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।